মানবিক উদ্যোগে বন্যার্তদের পাশে নদুয়া তোত্তামের। বন্যার কবলে পড়ে বহু দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ দিশেহারা অনেকেই পথের পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। হাইলাকান্দির বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদুয়া তোত্তামের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী এবং বয়তুল মাল বন্টন করা হয়েছে গোলালিয়ায়। কি নাম আপনার? আচ্ছা, আপনার ঘর ফ্লাডে এফেক্ট করছে? আচ্ছা, আজকে রিলিফটা ভাইয়া কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আগে পাইছিলেন না গভর্নমেন্ট থেকে বা বেসরকার অন্য কোনো সংগঠন থেকে পাইছিলেন না? না, আর কোনো সংগঠন। উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া এবং নদুয়া তোত্তামের হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং রাস্তাঘাট মেরামতের দাবি জানিয়েছেন। নদুয়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া গোলালিয়া অঞ্চলে নদুয়ার এবছরে বয়তুল মাল বিতরণের সূচনা অনুষ্ঠানে অংশ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে গুচ্ছ দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, নদুয়া বয়তুল মাল তহবিল থেকে আজ গোলালিয়া আঞ্চলিক এলাকার বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। ত্রাণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বয়তুল মাল ফান্ডের গুরুত্ব এবং নদুয়ার বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন নদুয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা কমরুল ইসলাম, কেন্দ্রীয় সম্পাদক ওসামা মবরুর চৌধুরী, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা নাইম উদ্দিন, হাইলাকান্দি জেলা নদুয়ার সভাপতি মাওলানা মুস্তাফা আহমেদ, মাওলানা জালাল উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান বরভূঁইয়া, আলগাপুর জিপির এপি সদস্য আব্দুল্লাহ বরভূঁইয়া এবং গোলালিয়া আঞ্চলিকের সভাপতি মাওলানা সোহেল আহমেদ প্রমুখ কর্মকর্তারা। আসলে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদুয়া তোত্তামের একটি ত্রাণ তহবিল আছে যেটাকে বৈতুল মাল বলে। এই বৈতুল মালে আমাদের কর্মীরা, বিভিন্ন এলাকার কর্মীরা ধনী বিত্তবান মানুষদের যাকাত বা ফিতরা এ ধরনের কালেকশন করে, এ ধরনের টাকা সংগৃহীত করে অত্যন্ত স্বচ্ছভাবে এগুলো হিসাব রাখে এবং আমাদের কেন্দ্রীয় তহবিলে জমা দেয়। কেন্দ্রীয় তহবিল থেকে আমরা 80% যে এলাকা থেকে কালেকশন হয় সে এলাকায় 80% বন্টনের জন্য ফেরত দেই এবং তারা একটা কমিটির মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের সিলেক্ট করে বন্টন করে। বাকি 20% আমাদের কেন্দ্রীয় তহবিলে থাকে, যেটা দ্বারা আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো মাদ্রাসায় পড়া শিক্ষারত গরিব ছাত্র, মেধাবী ছাত্রদের সাহায্য করি, অসহায় মানুষদের গৃহ নির্মাণের জন্য সাহায্য করি, আরও বিভিন্ন জটিল রুগীদের চিকিৎসার জন্য আমরা সাহায্য করি, আরও অনেক কিছু জনসেবামূলক কাজ করি, যেটা প্রতিষ্ঠা করেছিলেন অত্যন্ত বিচক্ষণ আলিম মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং এটা আরও সুন্দরভাবে পরবর্তীতে চালিয়ে গিয়েছেন তারই প্রদর্শিত পথে মৌলানা তৈবুর ভূঁইয়া এবং বর্তমান আমির ইউসুফ হিসেবে নেতৃত্বে এগোনো চলছে। এই তহবিলের টাকা বর্তমানে যে বন্যার ভয়াবহ বন্যা গেছে সেই বন্যার পরিস্থিতি দেখেই আমরা কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিয়েছি যে সমস্ত আঞ্চলিক কমিটির কাছে টাকাগুলো আছে তারা যেন লোকাল স্থানীয়ভাবে তাদের কমিটির সঙ্গে আলোচনা করে উপযুক্ত হিতাধিকারী নির্বাচন করে নিজ নিজ এলাকায় বন্টন করে এবং তার সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে জমা দেয়। সেই হিসেবে আজ এই গোলালিয়া আঞ্চলিকে 1,12,000 টাকা বন্টনের আজকে সূচনা করলাম, তাদের টাকা দিয়েছি। অনুরূপভাবে উত্তর হাইলাকান্দি, মোহনপুর, নারায়ণপুর এবং উত্তর নারায়ণপুর, আলগাপুর এই কয়েকটি আঞ্চলিক কমিটিকে 80% হিসাবে প্রায় 4.5 লক্ষ টাকার উপরে আমরা দিয়ে দিয়েছি। তারা এগুলো বন্টন করবে। আজকে আমরা এটা সূচনা করলাম। আজকে দেখা গেছে দেওয়া হয়েছে, কি বলবেন? আমরা বন্টন করার সময় প্রথমত মুসলমানদের মধ্যে নদুয়া জমিয়ত আহলে সুন্নাত কোনো পার্থক্য করি না, সবাইকে সমানভাবে দেই এবং যেহেতু আমরা পার্শ্ববর্তী অমুসলমান ভাই বোনেরা আছেন গরিব, তাদেরও দেওয়া ইসলামী বিধানে আছে। একমাত্র পার্থক্য পরিষ্কার বলা দরকার, তাদের যাকাতের টাকা দিলে যাকাত আদায় হয় না, সুতরাং আমরা তাদের যাকাতের 1 টাকাও দিই না। অন্যান্য হেড থেকে আমরা কালেকশন করি, আমাদের কর্মীদের কাছ থেকে আমরা কালেকশন করে অমুসলমান ভাই বোনদেরও আমরা দিয়ে থাকি। এই কিছুদিন আগে হাইলাকান্দিতেও দিয়েছি, বিভিন্ন জায়গায় দিয়েছি, বিভিন্ন এলাকায় আমরা দিয়েছি। আপনাদের বাৎসরিক যেটা বন্টন শুরু হয়ে গেছে না, এটা শুধু বন্যা কবলিত এলাকায় আপনারা বিতরণ করছেন? না, আমরা
আজকে থেকে এটা যেটা শুরু হলো বন্যা কবলিত এলাকার সঙ্গে সঙ্গে প্রতিটি আঞ্চলিককে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি, তারাও যেন নিজ এলাকায় তাদের কমিটির সঙ্গে আলোচনা করে উপযুক্ত হিতাধিকারী সিলেকশন করে তারাও নিজ এলাকায় বন্টন করবে। বর্তমানে যেটা বন্যা পরিস্থিতি, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আপনারা কি সংগঠন থেকে কোনো কিছু দাবি করতে কোন দাবি আছে এই বন্যার্থ মানুষের উদ্দেশ্যে? আমরা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি, আরো জানাবো, মেমোরেন্ডামও দেব, যাতে বন্যায় যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ বা যাদের বিভিন্ন শস্য আরো ক্ষেতের জিনিস নষ্ট হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আমরা জোরালো দাবি জানাচ্ছি। এবং বন্যায় অনেক রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা নেই, সেই রাস্তাগুলো অতি সত্বর যাতে মেরামত করে মানুষের চলাফেরার, স্কুল ছাত্রছাত্রীদের, অফিস যাত্রীদের চলাফেরা উপযুক্ত করা হয়, সরকারের নিকট আমরা সেই দাবি জোরালোভাবে রাখছি। দিনের মধ্যে আমাদের নদোয়ার আরেকটি শাখা আছে, নদোয়া ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটির মাধ্যমে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করব। এখনো তারিখ ঠিক করিনি, আলোচনার মাধ্যমে করা হবে।